আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে অনলাইন স্কুলে। আমি সোহাগ আর স্বাগতম জানাচ্ছি আপনার এই ইংরেজি শেখার প্রচেষ্টাকে। ভিডিওতে ক্লিক করেছেন তার মানে এটাই প্রমাণ করে যে আপনি আসলে ইংরেজিতে অনর্গল কথা বলতে চান। কে বা না চায় বলুন? তথ্য প্রযুক্তির এই যুগে ইংরেজি শেখার গুরুত্বটা আসলে অপরিসীম। আপনার হাতে যে স্মার্টফোন সেটা কী ভার্সন? ইংরেজি। আপনি যে ল্যাপটপ চালান বা কম্পিউটার চালান সেটা কী ভার্সন? ইংরেজি। আপনার অফিস আদালতে আপনি সিভি ড্রপ করবেন কী ভাষা? ইংরেজি। সবচেয়ে ইন্টারেস্টিং, আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন, যদি আপনার স্বপ্ন থাকে আপনি ফ্রিল্যান্সিং করে আর্ন করবেন, তাহলে কিন্তু ইংরেজি শেখার গুরুত্ব অপরিসীম। কেননা আমাদের যে বায়ারগুলো থাকে এদের সাথে ইংরেজিতে কমিউনিকেশন করতে হয়। সুতরাং ইংরেজি যে শেখার কী গুরুত্ব বা ইংরেজি ভাষার যে গুরুত্ব সেটা বলে আসলে শেষ করার মতো না। তো আমরা শুরুতে আপনাকে ওয়েলকাম করছি যে আপনি আসলে ইংরেজিতে অনর্গল কথা বলা শিখতে চান। আমরা এরকম একটা কোর্স নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের কোর্সে কী আছে? আমাদের কোর্স মূলত দুইটি কারণে ধার্য করা হয়েছে। এক, স্পোকেন ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে কথা বলার যে নিয়মকানুনগুলো আছে এগুলো সম্পর্কে আপনাকে জানানো। এবং দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে, ইংরেজিতে কিছু নিয়ম আছে, একটা ভাষার প্রভৃতি আছে, নিয়মকানুন, উচ্চারণ এবং বাক্য গঠন। আমাদের কোর্সটা আছে টোটাল 45 দিনের। 45 দিনের এই কোর্সটা শেষ করলে আপনি অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবেন বলে আমরা আশা রাখি। এর জন্য আপনাকে অবশ্যই 3টা কাজ ম্যানেজ করতেই হবে। প্রথমত হচ্ছে দীর্ঘ সংকল্প করা। আপনি ইংরেজি শিখবেনই, একটা দীর্ঘ সংকল্প গ্রহণ করবেন। দ্বিতীয়ত হচ্ছে শুধু সংকল্প করলেই হবে না, সেই সংকল্পের মধ্যে আপনি অটুট থাকবেন। সেই সংকল্প বাস্তবায়ন করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। এবং তৃতীয়ত হচ্ছে এবং সর্বশেষ ধাপ, আপনার এই সাধনা নিরবিচ্ছিন্নভাবে চালিয়ে যেতে থাকবেন। এটাকে কন্টিনিউ করতে হবে আপনাকে। এটা এমন ভাববেন না যে আমার ভিডিওগুলো দেখবেন আর আপনি কাল থেকে অনর্গলত ইংরেজিতে কথা বলে পাচ্ছেন। ব্যাপারটা মোটেও এমন না, একটু কঠিন আছে। সেজন্য আপনার একটু মনের জোর থাকা দরকার। মনের জোরটা কীরকম? আপনাকে বাসায় প্র্যাকটিস করতে হবে এবং সঠিকভাবে আরম্ভ করতে হবে। যে কোনো কাজ করার একটা নিয়ম হলো সঠিকভাবে আরম্ভ করা। সেটা কীরকম? ইংরেজিতে একটা কথা বলে, ওয়েল বিগান ইজ হাফ ডান, অর্থাৎ যদি কোনো কাজ আপনি ভালোবেসে সঠিকভাবে আরম্ভ করতে পারেন তার মানে আপনার অর্ধেক কাজটা এগিয়ে থাকলো। তার মানে ইংরেজি শেখার আপনার এই কাজটা অর্ধেকটা এগিয়ে আছে, আর বাকি অর্ধেকটা আমরা আশা করি আপনি আমাদের সাথে অগ্রসর হবেন। আমাদের কোর্সটা হচ্ছে টোটাল 45 দিনের কোর্স। এই কোর্সটা যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আপনি অনর্গলত ইংরেজিতে কথা বলতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্বটি। মোটেও ঘাবড়াবেন না। 45 দিন সময়টি আপনার কাছে বেশি মনে হচ্ছে? মনে করুন এটা একটা 45 মাইলের দীর্ঘ একটা রাস্তা। এই রাস্তাটা আপনাকে পায়ে হেঁটে অতিক্রম করতে হবে আমাদের সাথে। আমরা প্রতিদিন ভিডিও আপলোড করব, প্রতিদিন নিত্য নতুন কিছু শব্দ দেওয়া থাকবে, কিছু বাক্য দেওয়া থাকবে, কিছু নিয়মকানুন দেওয়া থাকবে। আপনারা সেগুলো ফলো করবেন, বাসায় প্র্যাকটিস করবেন। ইনশাল্লাহ দেখবেন কোনো গ্রামারেটিক্যাল ঝামেলা ছাড়াই সাবলীলভাবে এবং শুদ্ধ ভাষায় ইংরেজিতে কথা বলতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের আজকের প্রথম ক্লাসটা শুরু করা যাক। আমরা প্রথমে নম্রতা দিয়ে শুরু করব, নম্রতা এবং বিনয়শীলতা দিয়ে শুরু করব। যেগুলো বেসিক কথা না বললেই নয়, একদম সেগুলো কথা বলে রাখছি। ইংরেজিতে আমরা যেমন দেখা হলে কারোর সাথে যখন দেখা হয়ে যায় তখন সালাম দিয়ে কথাবার্তা শুরু করে দেই। আসসালামু আলাইকুম, হিন্দুরা নমস্কার, শিখেরা শতশ্রী আকাল ইত্যাদি বিভিন্ন কথা বলে তারা শুরু করে থাকে। ইংরেজিতে একটু পার্থক্য আছে বাংলার চেয়ে। সেটা হচ্ছে কীরকম? আমরা সকাল, দুপুর, রাত বা যে কোনো সময় বলি না কেন, আমরা কি বলি? আমরা আসসালামু আলাইকুম এটাই সকাল, দুপুর, রাত যে কোনো সময় বলতে পারি। ইংরেজিতে এই কথাটা বা এই যে সম্ভাষণটা এটা একটু পরিবর্তনশীল। সেটা কীরকম? সেটা হচ্ছে সকালবেলা তারা বলবে গুড মর্নিং, দুপুরে গুড নুন, এবং বিকালে গুড আফটারনুন, সন্ধ্যায় গুড ইভিনিং এবং রাত্রে গুড নাইট। এগুলো আমরা জানি, জাস্ট বলার খাতিরে, শেখার খাতিরে বলে রাখলাম। এরপর আমাদের সম্পর্কের দিক দিয়ে যদি আসি, আমরা বড়জনদেরকে কী বলি? বড়জনদের বলি আপনি, এবং আমাদের সমবয়সী যাদেরকে তুমি, অথবা আমার চেয়ে যারা ছোটো তাদেরকে আমরা তুই বলে সম্বোধন করি। কিন্তু ইংরেজিতে আবার একটা ওয়ার্ড দিয়ে তারা এই ব্যাপারটাকে সমাধান করে দিয়েছে, শুধুমাত্র ইউ। ইউ দিয়ে তারা সবাইকে বোঝায়। আপনি, তুমি, তুই, এই ইউ এর মধ্যেই অন্তর্নিহিত আছে। এরপর আমরা বাংলায় কি বলি? চাচা, মামা, খালু, ফুপা। ইংরেজিটা কিন্তু এত ঝামেলার মধ্যে জড়ায় না তারা, মাত্র একটা ওয়ার্ড দিয়ে তারা সব ঝামেলা মিটিয়ে ফেলেছে। সেটা হচ্ছে আঙ্কেল। আমরা সবাই জানি আঙ্কেল দিয়ে চাচাকেও বোঝায়, মামাকেও বোঝায়, খালুকেও বোঝায়, ফুপাকেও বোঝায়। এরপর আন্টি, আন্টিতে তাহলে কী বোঝায়? অবশ্যই চাচি, খালা, মামি, এদেরকে আন্টি দিয়ে বোঝায়। শেষ, আমরা এগুলো বুঝতে পারলাম আসলে। এরপর কিছু কিছু শব্দ আছে যেগুলো ইংরেজিরা বেশি ইউজ করে। এগুলো হচ্ছে কি বিনয়শীলতার প্রতীক বলা হয় এদেরকে। আমি একটু লিখে রেখেছি, এগুলো হচ্ছে বিনয়শীলতার প্রতীক। দেখুন তারা এই শব্দগুলো প্রতিনিয়ত ব্যবহার বেশি করে। সেটা হচ্ছে প্লিজ, দয়া করে বা অনুগ্রহ করে, থ্যাঙ্কস, ধন্যবাদ, তারা বেশি বলতে অভ্যস্ত, ওয়েলকাম, স্বাগতম, সরি,
দুঃখিত। অ্যালাউ মি, অনুমতি দিন। নো মেনশন, এ আর এমন কি, আমি এ আর এমন কি করতেছি, এ আর এমন কি, নো মেনশন। এক্সকিউজ মি, মাফ করবেন। অ্যাপোলজিস, ক্ষমা প্রার্থনা করা। আমি ভুল করে ফেলেছি, আপনার কাছে আমি ক্ষমা প্রার্থনা করলাম, সেটা হচ্ছে অ্যাপোলজিস। এরপর মিস্টেক, ভুল স্বীকার করা। ইট ওয়াজ মাই মিস্টেক, এটা আমার ভুল ছিল, আমি ভুলটাকে স্বীকার করে নিলাম। এরপর আফটার ইউ, আপনার পরে আমি, আগে আপনি এরপরে আমি। আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন বা কিছু খাচ্ছেন, আপনি বলবেন আফটার ইউ, আপনার পরে আমি খাচ্ছি বা আপনার পরে আমি যাচ্ছি। আপনাকে বসুন, এরপর আমি সিট পেলে বসবো, না হলে দাঁড়িয়ে থাকবো, ব্যাপারটা এরকম। ইংরেজরা কিন্তু অত্যন্ত বিনয়ী জাতি। আচ্ছা, এরপর আমি কিছু শব্দ লিখে রেখেছি এখানে, দেখুন নম্রতাসূচক কয়েকটি বাক্য। দেখবেন এই বাক্যগুলো এখানে কিন্তু রয়েছে, কিছু কিছু বাক্য এখানে রয়েছে, যেমন দেরি হওয়ার জন্য মাফ চাইছি, এটা কি হবে, এটা হবে এক্সকিউজ মি ফর বিং লেট। দেরি হওয়ার জন্য মাফ চাইছি, এক্সকিউজ মি ফর বিং লেট। এরপর আমি অত্যন্ত দুঃখিত, আই এম ভেরি সরি। কাজে ব্যাঘাত দিলাম, ক্ষমা চাইছি, সরি টু হ্যাভ ডিস্টার্ব ইউ, সরি টু হ্যাভ ডিস্টার্ব ইউ। একটু সরে বসবেন, আপনার জায়গার হচ্ছে না, একটু বলবেন যে তুমি একটু সরে বসবা, বা আপনি একটু সরে বসবেন। উইল ইউ প্লিজ মুভ, বা উইল ইউ মুভ প্লিজ, একই কথা। মাফ করবেন, এক্সকিউজ মি। এই যেগুলো হচ্ছে নম্রতাসূচক বাক্য, যেগুলো আমাদের প্রতিনিয়ত কাজে লাগে। আমরা এরকম নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা বাক্য, যেগুলো আমাদের প্রায়ই বলতে হয়, যেগুলো আমাদের কাজে লাগে, সেগুলো বাক্য নিয়ে আপনাদের সামনে হাজির হব পরবর্তী ক্লাসে। আজকে যেহেতু প্রথম ক্লাস ছিল, প্রথম ক্লাসে কথাই বেশি বলে ফেললাম, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছে আজকের মতো। আল্লাহ হাফেজ।